শ্রীমঙ্গল একটি অতি পরিচিত এলাকার নাম। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলার নাম শ্রীমঙ্গল। মৌলভীবাজারের একটি উপজেলা শ্রীমঙ্গল হলেও শ্রীমঙ্গল ধর্মপল্লীর বিস্তৃতি অনেক বেশি। হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার ৩টি উপজেলা ও মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা নিয়ে শ্রীমঙ্গল ধর্মপল্লীর কর্ম এলাকা। চায়ের রাজধানী শ্রীমঙ্গল সবারই আকাঙ্ক্ষিত একটি দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থানের ধর্মপল্লী শ্রীমঙ্গল নিয়ে শুনব এর আদ্যোপান্ত এই ধর্মপল্লীরই পালক পুরোহিতের কাছে। সবাইকে শুভেচ্ছা জানাই শ্রীমঙ্গল শ্রমিক সাধুর্য শিবের ধর্মপল্লীতে। আমরা এখানে আছি প্রায় ১২,০০০-এর অধিক খ্রিস্ট ভক্তদের নিয়ে। আমাদের এখানে অন্যান্য ধর্মের ভাই বোনেরাও আছেন, হিন্দু একটা বড় জনগোষ্ঠী আছে এখানে, এবং আমাদের মুসলমান ভাই বোনেরা, কিছু বুদ্ধিস্ট, মণিপুরী বুদ্ধিস্টও আছেন এখানে, এবং একটা সম্প্রীতির জায়গা, খুব সুন্দর। শ্রীমঙ্গল অর্থাৎ সুন্দর এবং মঙ্গল যেখানে নিহিত। আপনারা দেখবেন খুবই সুন্দর একটা চা বাগানের দেশ। এটা প্রায় ৭৫ বছর আগে শুরু করেছিলেন আর্চবিশপ মহোদয় আর্চবিশপ গ্র্যানার সিএসসি। উনি একটা সুন্দর স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্ন হলো এখানে কোনো খ্রিস্টান আছে কিনা, এবং তিনি তখন ফাদার ভিনসেন্ট ডিলারবিকে উনি পাঠান সিএসসিকে। যেহেতু আমরা হোলি ক্রস ফাদাররা ব্যস্ত ছিলাম ময়মনসিং, চিটাগং এবং বিভিন্ন জায়গায়, ঢাকাতে, তো ফাদারের স্বল্পতা ছিল। তারপরে তিনি ফাদার ভিনসেন্টকে এখানে পাঠান, এবং তিনি এসে প্রায় এই তেলিয়াপাড়া থেকে শুরু করে জাফলং পর্যন্ত তিনি ঘুরে ঘুরে দেখেন প্রায় ৭০০-র মতো খ্রিস্টভক্ত, ক্যাথলিক খ্রিস্টভক্ত এখানে আছেন, এবং অন্যান্য ডিনোমিনেশনের খ্রিস্টভক্তরাও ছিলেন। তো গল্পের শুরু সেখান থেকেই। তিনি প্রায় ৩০ বছর অনেক পরিশ্রম করেছেন, থেকেছেন জনগণের সঙ্গে, দিন রাত তিনি পরিশ্রম করেছেন, এবং তিনি শেষে অসুস্থ হয়ে পড়েন। তোনার পরিবর্তে তারপরে আসেন ফাদার জোসেফ বোর্ডে এবং জোসেফ লেহান সিএসসি, এবং তারা দীর্ঘ সময় এখানে সেই তেলিয়াপাড়া থেকে জাফলং পর্যন্ত সেবা দিয়ে গেছেন না। এবং এখানে একটা খুব সুন্দর বিষয় হলো, এখানে একটা বৈচিত্র্যময় জনগোষ্ঠী। যেমন প্রাকৃতিক বৈচিত্র্যতা আছে, সেমনি জনগোষ্ঠীর মধ্যেও, খ্রিস্ট জনগোষ্ঠীর মধ্যেও বৈচিত্র্যতা আছে, এবং তারা যিশুকে গ্রহণ করেছে। বিশেষ করে আমাদের খাসিয়া ভাই বোনেরা, তারাও প্রভু যিশুকে গ্রহণ করেছে। আমাদের গারো ভাই বোনেরা, যাদেরকে ফাদার লেহান নিয়ে এসেছিলেন সেই ময়মনসিং থেকে, তাদেরকে এখানে কাজ করার জন্য তিনি চিন্তা করেছিলেন তারা এসে হয়তো খ্রিস্টানদের সেই বাণী প্রচারের কাজে তারা এই ব্রতী হবেন, শুধু কাজ করবেন না। এবং তারপরে আছে আমাদের সাদ্রি জনগোষ্ঠী, সেটাও একটা বড় জনগোষ্ঠী। এখানে আছে ওরাও, সান্তাল, মুন্ডা, মাহালি, বিভিন্ন প্রায় ১৫-১৬টা জাতিগোষ্ঠী। তো তাদেরকে নিয়েই এই শ্রীমঙ্গল ধর্মপল্লী। এবং এখানে ফাদার বোর্ডি লেহানের পরে আর অনেক পবিত্র ক্রুশ সংঘের যাজক, আমাদের ধর্মপ্রদেশ যাজকগণ, পরে শেষে আমাদের OMI অবলেট ফাদারগণ এসেছেন এখানে। আরিন্ডিয়াম সিস্টারগণ আমাদের সঙ্গে সেই প্রায় ৫০-৫২ বছর ধরে কাজ করে যাচ্ছেন। ওনারাও পৈতৃক কাজে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তারপরে অন্যান্য সম্প্রদায়, মাদার তেরেসা সিস্টারগণ এসেছেন, তারপরে এসেছেন SMRA সিস্টার, হোলি ক্রস সিস্টার, সবাই সম্পৃক্ততা। এবং এই ধর্মপল্লীর একটা বড় বিষয় হলো যে আমাদের কাটিকিস মাস্টারদের একটা অবদান, যারা শিক্ষক, যারা আমাদের সমস্ত 18 গ্রাম ভাওয়াল এবং এই ভাওয়াল থেকে বিশেষভাবে অন্যান্য জায়গা থেকে যারা এসেছিলেন, এবং এখানকার যারা সেই কাটিকিস মাস্টার ছিলেন, শিক্ষক, বিশ্বাসী শিক্ষক যারা ছিলেন, তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। ১৯৫২-এর পর থেকে যখন এখানে ফাদারগণ থাকা শুরু করেন, এই জায়গাটা কিনা হয় অল্প অল্প করে আরো বেশি বৃদ্ধি লাভ করে। এখানে কোনো গির্জাঘর ছিল না, এখানে ছোট্ট গির্জিকার ছিল, চ্যাপেল ছিল একটা। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মেয়েদের হোস্টেল সাদ্দি তেরেজা, ক্ষুদ্রপুর সাদ্দি তেরেজা, ওই নিচে যে স্টাডি হল, সেটা আমিও ৩৭ বছর আগে ছিলাম এখানে রিজেন্ট হিসাবে, সেমিনারি হিসাবে ১৪ মাস। ফাদার বোর্ডি লেহানের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল এই মহামানবদের সঙ্গে থাকার। ওখানে একটা চ্যাপেল ছিল, আমাদের বিয়ে, মিশা, টিচারদের সেই ক্লাস ওখানে হতো। এটা আসলে ছিল বাড়িয়ার স্বামী সাধু জোসেফ। তারপরে ফাদার ফ্র্যাঙ্ক যখন এখানে পালপুইদ হিসেবে আসলেন,
1996 খ্রিস্টাব্দে উনি 2006 পর্যন্ত ছিলেন। তার সঙ্গে যারা সহকারী ছিলেন তাদের সঙ্গে চিন্তা ভাবনা করে ধ্যান করে হয়তো এটা পবিত্র আত্মার পরিচালনায় ছিল, তখন তারা এটার নাম দেয় শ্রমিক সাধু যোসেফের গির্জাঘর। এবং ওনার উদ্যোগে অনেক ডোনার এনে উনি আমাদের এই গির্জাটা করেন। শ্রমিক সাধু যোসেফের গির্জাটা 97 বা 98-তে শেষ করেন এই কাজ। ফাদার ফ্র্যাঙ্কির সময়ে উনি প্রায় 10 বছর পাল পুরোহিত ছিলেন। ওনার সময় উনি হোলি ক্রস সিস্টারদের নিয়ে আসেন, এসএমআর সিস্টারদের নিয়ে আসেন, এবং তারাও গ্রামে প্রতিদিন গ্রামে যেতেন এবং এটা সেই পরিত্রিক কাজে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। এখন স্কুলগুলি হয়ে যাওয়া হতে পারে, এখন 3টা স্কুল তারাও আমাদের মারিস ব্রাদাররা আর ইন্ডিয়ান সিস্টার এবং হোলি ক্রস ফাদাররা আবারও এই স্কুলে সেই শিক্ষার ক্ষেত্রেও বিশেষ অবদান রেখে যাচ্ছেন। এখানে প্রায় 450 থেকে 500 হোস্টেলের ছেলে মেয়েরা আছে। আমাদের প্রায় 6টা হোস্টেল আছে এখানে। আমাদের এখানে 2টা হোস্টেল, ধন্য ফাদার মরো হোস্টেল, সাধু তেরেজার হোস্টেল, মারিস সাধু মার্সেলিন হোস্টেল 2টা আছে ছেলেদের মেয়েদের, এবং আমাদের আর ইন্ডিয়ানদের সাধু মার্থা হোস্টেল এবং আলিয়াছড়া সাধু ধন্য ব্রাদার আন্দ্রের হোস্টেল। এখানে প্রায় 6টার মধ্যে প্রায় 500 ছেলে মেয়ে আমরা শিক্ষা দিই। শ্রমিক সাধু যোসেফের ধর্মগুলি এই জন্য অনন্য, কারণ এখানে আমাদের কয়েকটা তীর্থস্থানও আছে। এখানে হরিণছড়া মা মারিয়ার তীর্থস্থান এবং শ্রীমঙ্গলটা হচ্ছে মা ধর্মপল্লী। এই শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী থেকেই এই সমস্ত অন্যান্য ধর্মপল্লীগুলো এসেছে। এখানে 7-8টা ধর্মপল্লী আছে এবং আমাদের যে ক্যাথিড্রাল সেটাও। সাধু যোসেফ আমাদের সেই শ্রমিকদের প্রতিপালক, যেহেতু বেশিরভাগ শ্রমিক কর্মী এখানে বিভিন্ন জাতি গোষ্ঠী, পান শ্রমিক, চা শ্রমিক, এবং তারাও বিভিন্নভাবে সেখানে অবদান দিয়ে রেখে যাচ্ছে। এখানে 72টা গ্রাম পুঞ্জি আছে আমাদের, 72টা। সেখানে স্টেশন আছে, আউট স্টেশন, সেখানে আমাদের যেতে হয়। অন্তত 2-3 মাসের মধ্যে আমরা এগুলো কভার করতে চেষ্টা করি। এখানে ক্রেডিট ইউনিয়ন আছে একটা, এটা আমাদের জনগোষ্ঠীর জন্য অনেক রক্ষা কবচ এবং অনেক সহযোগিতা আমরা পাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু যিশুর মঙ্গল বার্তা, ভালোবাসার মঙ্গল বার্তা, শান্তির মঙ্গল বার্তা এবং সহমর্মিতা এবং সহযোগিতার মঙ্গল বার্তা আমরা প্রচার করতে পারি এবং সবাইকে নিয়ে মিলেমিশে এই ধর্মপল্লী, এই ধর্মপ্রদেশ এবং এই দেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।